বন্ধুরা, এই প্রচণ্ড গরমে লু থেকে বাঁচতে সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 দিন আপনারা খাবারের মধ্যে রাখতে পারেন এই ম্যাঙ্গো রসমের রেসিপি। এই প্রচণ্ড গরমে সবার পক্ষে কিন্তু সব সময় বাড়িতে থাকা সম্ভব নয়, কাজের জন্য বাইরে বেরোতে হয়। তবে যারা বাইরে বেরোচ্ছে তাদের খাবারে অবশ্যই এই রেসিপিটা রাখবার চেষ্টা করবেন। গরমে শরীর ভালো রাখতে এই রেসিপিটা কিন্তু অনেকটাই সাহায্য করে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য একটা প্রেসার কুকারের মধ্যে আমি 2টো আম দিয়ে দিলাম। আমের বোটার অংশটা কেটে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন, জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে আমটা ডুবে যায়। প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে এটাতে আমি 4টে সিটি দিয়ে নেব। এখানে দেখুন, গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দিয়েছি। হাইতে করে দিয়ে 4টে হুইসেল দিয়ে নিচ্ছি। 4টে হুইসেল দিয়ে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আম দুটোকে বের করে নিয়ে আমি দেখুন একটা বাটিতে রেখেছি। এখন এর খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখুন, আমের খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই দেখবেন আমের খোসাগুলো উঠে চলে আসছে। আমটা যেহেতু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু অনেকেই আম পুড়িয়েও বানায়। আমি এটাকে সেদ্ধ করেই বানাই। ভালো করে জল দিয়ে আমের খোসার মধ্যে যেটুকুনি আমের পাল্প আছে সেটাকে আমি বের করে নিচ্ছি। এখন আমগুলোকে হাতের সাহায্যে এইভাবে আমের পাল্পটাকে বের করে নিতে হবে। দেখুন, 2টো আমের পাল্পকেই ঠিক একই রকমভাবে আমি ভালো করে বের করে নিচ্ছি। এটা কিন্তু হাতের সাহায্যে ঠিক এইভাবে বের করে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে আমি সমস্ত পাল্পটাকে বের করে নিয়ে আটিটাকে ফেলে দেব। আরও একটা আমের ঠিক একই রকমভাবেই পাল্পটা আমি বের করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে হাতের সাহায্যে পাল্পটাকে একটুখানি মেখে নিতে হবে। আপনারা চাইলে এটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন, তবে আমি আর ছাঁকছি না, এটাকে ঠিক এইভাবে মেখে নিচ্ছি। এখন এটাকে আমি সাইডে রেখে দেব। রেখে দিয়ে এখানে দেখুন একটা হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ভাজা জিরে। জিরেটাকে আমি শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়েছি। খালি কড়াইতে এটাকে ভেজে নিতে হবে। এখন এটাকে ঠিক এইভাবে গুঁড়ো করে নেব। তবে একদম মিহি করে গুঁড়ো করার কিন্তু প্রয়োজন নেই, হালকা দানা দানা থাকবে, ঠিক সেই রকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এটাকে দেখুন আমি গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে ঠিক গুঁড়ো করতে হবে। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। শুকনো শিলনোড়ার মধ্যে এটাকে গুঁড়ো করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 2 কোয়া রসুন, আর এর সঙ্গে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন, সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে আমি পিষে নিচ্ছি। ঠিক এই রকমভাবে এটাকে বেটে নিতে হবে। এখন অন্যদিকে আমি দেখুন নিয়ে নিয়েছি আমের পাল্পটা। এর মধ্যে দিয়ে দেব আমি জল। এই রেসিপিটা কিন্তু ঘন হয় না, একদম পাতলা হয়। দেখুন, একদম পাতলা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আমি যতটুকু বানাচ্ছি তাতে ছোট সাইজের একটা পেঁয়াজ দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন এতে দিয়ে দিচ্ছি দেখুন ধনেপাতা কুচি। সমস্ত ধনেপাতা কুচিটাকে দিয়ে এখন এতে দিয়ে দেব আমি বিট লবণ। বিট লবণটা দিলে এর স্বাদটা অনেকটাই বেশি হয় আর খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম সাদা লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1/2 চামচের মতো আখের গুড়। চিনির বদলে আখের গুড়টাই দেওয়ার চেষ্টা করবেন, তবে না থাকলে অসুবিধে নেই, সেক্ষেত্রে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আখের গুড়টা দিয়ে খুব ভালো করে দেখুন এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখন অন্যদিকে আমি একটা তড়কার প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচের মতো সর্ষে।
এই গরমে আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। অন্ততপক্ষে যারা বাইরে যাচ্ছে তাদেরকে অবশ্যই বানিয়ে খাওয়াবেন। দিয়ে দিলাম সর্ষে আর এর সঙ্গে দিয়ে দিলাম থেতো করে রাখা মশলাটা, সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। সমস্ত মশলাগুলোকে ভেজে নিতে হবে, তবে লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। দরকার হলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, পুড়ে গেলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখুন এটাকে ভেজে নিয়ে এখন যে রসমটা আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে সমস্ত এই মশলার মিশ্রণটাকে দিয়ে নিতে হবে। সমস্ত মশলার মিশ্রণটাকে দিয়ে এটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার যদি মনে করেন যে ঠান্ডা ভাতের সঙ্গে খাবেন তাও খেতে পারেন। এটা কিন্তু গরমে শরীরের পক্ষে ভীষণ উপকারী। তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো রসম। আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে একবার খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।